ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার ১৪ মে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মারসুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে জিও টিভি। ভারতের বিরুদ্ধে এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে শেহবাজ শরীফ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, যা মোদীর কাছ থেকে আসছে। পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন, পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। মোদীকে উদ্দেশ্য করে শেহবাজ শরীফ আরও বলেন, মোদী, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান তাহলে আপনারা ধারণার বাইরে পরিণতি ভোগ করবেন। মোদী আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখেন। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। প্রসঙ্গত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ। ওই বছরের ২৬ মার্চ যুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগে অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের ৮টি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়।